সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট নির্ভর রাজনীতি এক একবার এক এক রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকে যেটি শুনছি যে অমুক দলের সাথে অমুক দলের জোট, কালকে আবার সেটি আর থাকছে না, আবার এ ওর সাথে ও এর সাথে এভাবে মানে বিভিন্ন হিসেব নিকেশ থেকে এক একবার এক একজনের সাথে যাচ্ছে, আবার অবস্থান পাল্টাচ্ছে, অনেকটা মানে ইঁদুর দৌড়ের মতো আর কি। তো এখন সবচেয়ে যেটি বেশি আলোচনায় সেটি হচ্ছে যে গত কয়েকদিন আগে জামায়াতের নেতৃত্বে যে অন্যান্য ইসলামী দলগুলো রয়েছে তাদের মোট তারা ইসলামী মাইন্ডের যে ভোটার রয়েছে সবগুলো ভোট এক বাক্সে আনার জন্য তারা ৮ দলের সমন্বয়ে একটি জোট করেছিল। তো গত কয়েকদিন এটি নিয়ে তারা ইসলামিক মাইন্ডেড যারা তারা খুব উচ্ছ্বসিতই ছিল যে যা হোক, মোটামুটি ইসলামিক মাইন্ডেড যে ভোটার যে ভোটগুলো সেগুলো যদি এক বাক্সে পড়ে তাহলে তারা নির্বাচনে ভালো কিছু করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল এবং পরশু এই দুদিন এবং আজকে এনসিপি এবং জামাতের সাথে যে জোট হচ্ছে, এনসিপির দাবি ছিল 50টি, জামাত সেটি 30টি পর্যন্ত দেওয়ার নাকি একরকম মৌখিক আশ্বাস দিয়েছে। তো এরকম প্রেক্ষাপটে এই যে জামাতের সাথে এনসিপির নতুন যে সম্পর্ক বা জোট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক উল্টো দিকে আবার জামায়াতের সাথে সেখানে আরও বাকি যে 7টি দল তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। তো দৈনিক সমকাল পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে তারা বিষয়টি নিয়ে আরও ভালোভাবে ব্যাখ্যা করেছে যে এনসিপির সাথে কিভাবে কি হচ্ছে এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জামাতের কেন এই টানাপোড়েনটা চলছে। এ নিয়ে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছে তার শিরোনাম লিখেছে, জামাত এনসিপি আলোচনার মাঝে ৮ দলে টানাপোড়েন। খবরটি বিস্তারিত বলা হয়েছে, নির্বাচনী সমঝোতার পথে অনেকটাই এগিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গত বুধবার রাতে 2 দফা এবং গতকাল বৃহস্পতিবার 1 দফা বৈঠক হয়েছে দলগুলোর সূত্র এসব তথ্য জানিয়েছে। তবে এনসিপিরই কয়েকজন নেতা জামায়াতের সঙ্গে জোট করার বিরোধী। এর মধ্যে রয়েছেন সম্প্রতি পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টা ও তাদের সমর্থকরা, অর্থাৎ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের কথা বলা হচ্ছে। এদিকে জামায়াত ও এনসিপির আলোচনার মধ্যেই টানাপোড়েন তৈরি হয়েছে 8 দলে। প্রত্যাশিত সংখ্যক আসন না পেয়ে ক্ষোভ জানাচ্ছে জামায়াতের মিত্র চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এ দুটি দলের প্রস্তাব, জামায়াত 135 আসনে, এনসিপির জোট 30 আসনে এবং বাকি 7 দল 135 আসনে নির্বাচন করবে। দলগুলোর সূত্রের খবর, জামায়াত একাই 2 শতাধিক আসনে নির্বাচন করতে চায়। বাকি আসন ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাকফা ও বিডিপির মধ্যে বন্টন করতে চায়। এনসিপির সঙ্গে এবি পার্টির গণতান্ত্রিক সংস্কার জোট 50 আসন চায়, তবে এতেও টানাপোড়েন রয়েছে। এবি পার্টি একা 15 আসনে নির্বাচন করতে চায়। আবার এনসিপি এই দলটিকে এত আসন ছাড়তে চায় না বলে দলটির সূত্র জানিয়েছে। আচ্ছা, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে বলেছেন, আলোচনা চলছে, জোট হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তারা যেহেতু ক্লিয়ার করছে না, এই জন্যই কারণ আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছে। এর আগে বিএনপির সাথেও তারা জোটে যাওয়ার একটা কথা উঠেছিল, তবে সেখানে এনসিপি তাদের প্রত্যাশিত যে আসন সংখ্যা সেটি তারা পায়নি। তারপরও তারা আশাবাদী, তারেক রহমান যেহেতু আসছে, তারেক রহমানের সাথে তারা সরাসরি দেখা করে, সরাসরি সাক্ষাৎ করে, ওনার সাথে কথা বলে তারপরে হয়তো ফাইনালি জামাতকে কথা দেবে, এরকমটা আমার মনে হচ্ছে। বুধবার সন্ধ্যায় জামায়াতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা অনুমোদন করা হয়। এরপর রাতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় বৈঠক করেন নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গত মাসে গণতান্ত্রিক সংস্কার জোট করেছিল। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করায় রাষ্ট্র সংস্কার আন্দোলন জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে। তবে এনসিপি ও এবি পার্টি যৌথভাবে আসন বণ্টনের আলোচনা চালাচ্ছে জামায়াতের সঙ্গে। দুই দল একসঙ্গে মিলে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে। আজকালের মধ্যে তা জামায়াতকে দেওয়ার কথা রয়েছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ সমকালকে বলেছেন, আগে নিজেদের প্রার্থীদের তালিকা করা হচ্ছে, পরে আসন বণ্টন করা হবে। সাবেক উপদেষ্টার সমর্থকেরা ক্ষুব্ধ। জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনায় ক্ষোভ জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকরা। মাহফুজ ও আসিফ সরকার থেকে 15 দিন আগে পদত্যাগ করলেও কোনো দলে যোগ দেননি। তারা এনসিপিতে যোগ দেবেন কিনা তাও নিশ্চিত নয়। আসিফ ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, মাহফুজ নীরব রয়েছেন। জামাতের সঙ্গে জোটের সম্ভাবনার পর আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত অভ্যুত্থানের ছাত্রনেতা আব্দুল কাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিপাত রশিদ ফেসবুকে ক্ষোভ জানান। আমাদের প্রকাশিতের আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে রিপাত রশিদ তার ফেসবুকে এমন আশঙ্কাও করেছেন, যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে এনসিপি ভেঙেও যেতে পারে। তারা জামায়াতের সঙ্গে জোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির সঙ্গে জোট করার দাবি জানিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এনসিপি সূত্র জানিয়েছে, দুই উপদেষ্টা এবং তাদের সমর্থকরা বিএনপির সঙ্গে জোট চান, তবে প্রত্যাশিত আসন না ছাড়ায় বিএনপির সঙ্গে যাচ্ছে না এনসিপির নেতৃত্ব। বিএনপি গত মাসে 7-8টি আসন ছাড়ার প্রস্তাব করলেও শেষ সময়ে এসে 4টি দিতে চেয়েছে। এতে ক্ষুব্ধ এনসিপি নেতারা জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার আলোচনা শুরু করেছেন। দুই দলের সরাসরি জোট নাকি পর্দার আড়ালে আসন সমঝোতা হবে তা আলোচনায় ঠিক হবে বলে জানিয়েছেন নেতারা। চরমোনাই ও মামুনুলের ক্ষোভ। 150 আসন চেয়েছিল ইসলামী আন্দোলন, পরে দলটি 120 আসন চায়। সবশেষ অবস্থান হলো 100 আসন ছাড়তে হবে চরমোনাই পীরকে। আচ্ছা, মামুনুল হকের বাংলাদেশ খেলাপথ 50 আসন চেয়েছিল, পরে দলটি 35 আসন চায়। এনসিপি জোটে এলে দলটি অন্তত 22টি আসন চায়। চরমোনাই পীরের দলকে 30 থেকে 35টি আসন ছাড়তে চায়, বাকি 5 দলকে সর্বোচ্চ 15টি আসন ছাড়তে চায়। মানে এখানে খেয়াল করেছেন যে জামাতের সাথে তাদের যে প্রত্যাশা এবং জামাতের পক্ষ থেকে যে প্রস্তাব, তার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। এতে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাপথ। গতকাল গুঞ্জন ছড়ায় দল দুটি জোট থেকে বেরিয়ে যাচ্ছে, তবে বাংলাদেশ খেলাপথের যুগ্ম সচিব আতাউল্লাহ আমিন সমকালকে বলেছেন, এই গুঞ্জনের সত্যতা নেই, আসন বণ্টনের আলোচনা চলমান। দলগুলোর সূত্র জানায়, আগামী রোববার 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করে বাকিদের আমন্ত্রণ জানায় জামায়াত। তবে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাপথ জানায়, আসন বণ্টনের সুরাহা ছাড়া তারা বৈঠকে যোগ দেবে না। তো এটাও যদিও উনি বলছে যে এটি গুজব, এরপরেও যেহেতু এখন বলছে যে আসনের বিষয়টা যদি সুরাহা না হয় তাহলে তারা বৈঠকে যোগ দেবে না। তো তার মানে হচ্ছে যে হয়তো জোট তাদের প্রত্যাশিত অনুযায়ী যদি না হয় তাহলে তারা ছেড়েও দিতে পারে। শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও সবার জন্য সমান সুযোগ সহ 3 দাবিতে আগামী 3 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে জামায়াত। এতে সব দলের থাকার কথা ছিল।
গতকাল ইসলামী আন্দোলন জানিয়েছে অনুরূপ 3 দাবিতে 9 জানুয়ারি তারাও সমাবেশ করবে। দলটির এক নেতা সমকালকে বলেছেন, এনসিপি জোটে আসার পর জামায়াত অন্যদের ভাগের আসন কমাচ্ছে, নিজের ভাগ থেকে ছাড়ছে না। তবে জামায়াতের দায়িত্বশীল নেতাদের ভাষ্য, এ দাবি সঠিক নয়। মানে বিষয়টা হচ্ছে যে জামাত যদি 200 আসনে নির্বাচন করতে চায়, মানে আমার 200 ঠিক থাকুক, আমার থেকে আমি ছাড়বো না, যেহেতু এনসিপি নতুন করে আসছে তাদেরকে তো আসন দিতে হবে, তো তাদেরকে আসন দিতে হবে। ও বাকি অন্য জাতের জন্য আগে যেটি প্রস্তাব করেছিল বা তারা মনে মনে ধারণা করেছিল এটা দিব, তো সেখান থেকে আবার কাটছাট করে এনসিপিকে ভাগ করে দেওয়া হবে, এরকম একটি অভিযোগ করছে একজন। আচ্ছা, একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, জামায়াতের সিদ্ধান্ত ছিল রংপুর বিভাগের 33টি আসনের সবকটিতে জামায়াত প্রার্থী দিবে, এই বিভাগে জোট হবে না। কিন্তু এনসিপি আসার পর জামায়াত নিজে জয়ী হওয়ার মতো রংপুর বিভাগের কয়েকটি আসন ছেড়ে দিচ্ছে। 8 দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেছেন, আসন বন্টনের আলোচনা চলমান, 2-1 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। সংস্কারের পক্ষে থাকা সব দল একসঙ্গে মিলে নির্বাচন করবে, কেউ জোট ছাড়বে এমন খবর নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যে তারা ছাড়বে না। তবে যেটি কথা সেটি হচ্ছে যে এটিকে কেন্দ্র করে কিন্তু এনসিপির নিজেদের ভিতরেও টানাপোড়েন চলছে। তো আরও যেহেতু 29 ডিসেম্বর একটি তারিখ রয়েছে, বলছে যে এর ভিতরেই যা হওয়ার সব কিছু হবে। তো হয়তো আমরা আরও 2-1 দিন অপেক্ষা করলে আরও অনেক কিছু একবার শিওর হওয়া যাবে। এখনও অনেক কিছু অনিশ্চিত, যেহেতু এখনও আলোচনার টেবিলে রয়েছে। আলোচনায় সব পক্ষ সন্তুষ্টি হওয়ার পরেই সিদ্ধান্তের বিষয়টি আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।